পাঞ্জাব থেকে আসা আলুর বীজ, যে আলুর বীজের ভালোই বাজার, কিন্তু এবছর সেই আলু বীজ গুদামে পড়ে নষ্ট হচ্ছে। বাঁকুড়ায় এরকমই সেই আলু বীজের কোনো কাটতি নেই। পাঞ্জাব থেকে যে আলু বীজ আসছে কোনো চাহিদাই নেই, গুদামে জমে রয়েছে পাঞ্জাবের আলুর বীজ। কিন্তু যে আলু বীজের অপেক্ষায় থাকেন আলু চাষিরা, যারা বলেন যে পাঞ্জাবের আলু বীজ সবচেয়ে ভালো গুণগত মানে, তারাই নিচ্ছেন না আলু বীজ কেন? দেবব্রত রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। দেবব্রত, এবছর আলু বীজ নিয়ে মানে পাঞ্জাবের যে বীজ, সেই বীজের জন্য সবার এত অনীহা কেন? একদমই অতনু, দেখো এই বীজের চাহিদা কিন্তু বিগত বছরগুলিতে ব্যাপক হারে ছিল। কারণ যে কৃষকরা ছিল এলাকার, তারা কিন্তু এই বীজের ওপরেই নির্ভর করে থাকতো। তবে এবারে গোদামে পড়ে রয়েছে বস্তা বস্তা আলু বীজ, অনীহা কৃষকদের। কারণ যেমনটা আমরা কথা বলেছিলাম এলাকার কৃষকদের সঙ্গে, সাধারণ মানুষদের সঙ্গে, তারা জানাচ্ছেন সময় মতো এক আলু বীজ আসেনি, তাই তারা বিকল্পটা বেছে নিয়েছে। দ্বিতীয়ত, এই যে আলু বীজ, পাঞ্জাবের আলু বীজ, তার অত্যাধিক দাম। বীজ যখন কৃষকরা কিনতে যান তখন 2500, কোথাও 3000, 3500 প্যাকেট আলু টাকা দরে আলু বীজ কিনতে হয়। যে কারণে কৃষকরা তারা লোকাল যে বীজ, নিজেদের ধুতি আলুর বীজ, এই সমস্ত বীজ দিয়ে চাষ করে ফেলেছেন। পাশাপাশি কৃষকরা বলছেন, কৃষকরা যখন আলু উৎপাদন করে তখন দাম কম থাকে, যখন ফরেরা কিনে মজুত করে রাখে তখন ব্যাপক হারে বিক্রি হয় এবং কৃষকদেরও চড়া দামে কিনতে হয়। যে কারণে কৃষকরা অত মূল্যের আলু আর নিতে চাইছেন না। অনেকেই আলু চাষ না করে বিকল্প চাষ করছেন। যদিও কৃষি দপ্তরের দাবি যে না, কৃষকরা সম পরিমাণে আলু চাষ করেছেন, এটা কোনো সমস্যা নেই। তবে কৃষকরা বলছেন যে কৃষকরা কিন্তু অন্য চাষের দিকেই এগোতে চাইছেন। অবলু, ধন্যবাদ। মানে খুবই স্লো সেল হচ্ছে, তো প্রয়োজনের তুলনায় বেশি বীজ ঢুকেছে বলে এখন মনে হচ্ছে। কত বীজ লাগবে না আমাদের কোতুলপুর ব্লকে। যখন আনতে গেছি ওদের কাছে, তখন বলছে বীজের পাঞ্জাব থেকে বীজ কম এসছে, অল্প স্বল্প দিতে পারবো নি, দাম বেশি। তো এই কারণে হয়তো ওরা বলছে।